নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু একদিন, মৃত্যুর স্বাদ একদিন প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। এটা যেমন আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এটা তারাও বিশ্বাস করে, এটা তারাও বিশ্বাস করে। কিন্তু তারা বিশ্বাস করলে কি তারা ঈমানদার হবে? তারা কখনোই ঈমানদার হবে না। কারণ ঈমান ঈমান এটা এমন একটা দৌলত, এটা এমন একটা নাজ নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দিয়েছেন তিনি গ্রহণ করতে পেরেছেন, যাকে তৌফিক দেন নাই তিনি গ্রহণ করতে পারেন না। যদি সবাই ইচ্ছা করলে গ্রহণ করতে পারত, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব যিনি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, মালাকুল মউত কাছে চলে আসছে, মালাকুল মউত তার জান নিবে, এমন অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা আপনি হয়তো বাপ-দাদার ধর্মের দিকে তাকাইয়া আপনি উচ্চ স্বরে আপনি কালিমা পড়তে পারেন নাই, আপনি আমার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে পারেন নাই, আপনি মৃত্যুর সময় অন্তত আস্তে করে হলো কানে কানে আমার কানে কানে আপনি কালিমা পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে দাঁত মেলে বলতেছে, আমার পয়গম্বর, ও আমার পয়গম্বর, তোমার চাচা হলে কি হবে? কিন্তু আমি তো তার কপালের মধ্যে কালিমা রাখি নাই, তার মসজিদে কালিমা রাখি নাই। তুমি যত তাকে কানে কানে বলে দাও না কেন, তার জবান থেকে এই কালিমা আমি বের করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর, হেদায়েত তোমার হাতে না, হেদায়েত আমি আল্লাহর হাতে। ও আমার পয়গম্বর, হেদায়েতের মালিক তুমি না, হেদায়েতের মালিক আমি। তুমি হইলে গিয়ে রাস্তা দেখাইবা, যে রাস্তায় গেলে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়, ওই রাস্তায় যদি তুমি দেখাই দিতে পারো তাহলে সে ব্যক্তি কামিয়াব হবে। কিন্তু পয়গম্বর, তুমি হেদায়েত করতে পারবে না, হেদায়েতের রশি আমি আল্লাহর হাতে।